আচ্ছা, একটা ট্রেকিং এ যদি ৪-৫টা ঝর্ণা দেখতে পারেন আর সাথে পাহাড়ি পথ আর ঝিরিপথ, সাথে সমুদ্র বিলাস আর লেকের কিছু ভিউ, এরকম সবকিছু একসাথে চাইতে গেলে এই ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আর এই ট্যুরটা কিন্তু সীতাকুণ্ডে প্ল্যান করা হয়েছে। আমি আর আমার ফ্রেন্ড রাত 12টায় কিন্তু ঢাকা থেকে রওনা দিয়েছিলাম। কিন্তু একটা অবাক করার বিষয় হলো, আমরা যেহেতু ঝর্ণা দেখতেই শুধু সীতাকুণ্ডে আসছিলাম, এর সাথে অনেক কিছু কিন্তু ঘোরা হয়ে গেছিলো। প্লাস আমরা ধরেন ঝর্ণায় পানি থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু কনফিউজ ছিলাম। বাট আমরা যাইতে যাইতে সকালে কিন্তু প্রচুর বৃষ্টি পাই। সীতাকুণ্ড আর মাত্র 10 কিলোমিটার, বাট প্রচুর বৃষ্টি পাই, যার কারণে কিন্তু আমাদের প্রথম দিনের প্ল্যান কিন্তু ঝর্ণাতে ঘোরা। তো আমরা কিন্তু সীতাকুণ্ডে চলে আসছি, আর এখন আমাদের ভালো দেখে একটা হোটেল নিতে হবে, কারণ সারা রাত কিন্তু আমরা রাইড করছি, যার কারণে আমার 2 থেকে 3 ঘন্টা ঘুম দিতেই হবে, নাইলে কিন্তু ট্রেকিং করতে পারবো না। মূলত সকাল সকাল রুম পাওয়া যায় না, সব রুম বুকিং থাকে 10টার দিকে খালি হয়। তো আমাদের যেহেতু ঘুম দরকার, সেক্ষেত্রে আমাদের রুম নিতেই হবে, এই জন্য যে কোনো একটা রুম আমরা নিয়ে নিছি। তো গুড মর্নিং এভরিওয়ান, ঘুম থেকে উঠলাম আর বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ঝর্ণার উদ্দেশ্যে। আর আমরা মূলত নাপিত্যচড়া যে ট্রেলটা আছে ওই ট্রেলটাই করবো। তো আপনারা যখন সীতাকুণ্ড বাজার থেকে যেতে চাইবেন, তখন নয়দুয়ারি বাজারে কিন্তু আপনার আগে যেতে হবে। ওইখানে সাইনবোর্ডে লিখাই আছে যে নাপিত্যচড়া ঝর্ণা, আর সাইনবোর্ডটা ঠিক এরকম থাকবে। তো আমরা যেহেতু এখানে প্রথম, এই জন্য কিন্তু গাইড নিয়ে নিছি। আর আপনার চাইলে গাইড নিতেও পারেন, আবার নাও নিতে পারেন, কারণ অনেকেই কিন্তু গাইড ছাড়া যায়। আর গাইড নিয়ে কিন্তু আমরা অলরেডি একটা বাস খাইছি। যেহেতু আমরা 2জন ছিলাম, যার কারণে কিন্তু এখানে 500 টাকা রাখার কথা ছিল, বাট উনি আমাদের কাছ থেকে 700 টাকাই রাখছে। আর ওনাকে কোনোভাবেই আমরা এই 500 টাকা দিতে রাজি করাইতে পারি নাই। আর এই রাস্তাটা কিন্তু সবাই হেঁটেই যায়, বাট আমরা বাইক নিয়ে কিন্তু চলে আসছি। কিন্তু এই রাস্তায় প্রচুর খাদা ছিল, আর বৃষ্টির সময় খাদা থাকবে, এটা স্বাভাবিক। তো এরকম ট্রেন লাইন কিন্তু আপনাদেরও পার হতে হবে, দেন বুঝবেন যে কাছাকাছি চলে আসছি। আর আমরা মূলত বাইক এই গাইডের বাড়িতে রাখবো, আর আপনারা চাইলে এরকমও করতে পারেন যদি গাইড নেন আর কি। আর নয়তো সামনে ধরেন অনেকগুলা খাবার রেস্টুরেন্ট পাবেন, ওইখানে কিন্তু বাইক রাখতেও পারবেন, সমস্যা নেই। তো আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ের দিকে চলে যাচ্ছি। আর খাবারের বিষয়টা ক্লিয়ার করি, যদি আপনারা একান্তই খাবার খান, সেক্ষেত্রে তো এখানে আগে থেকে অর্ডার দিতে হবে। আর যদি না খান, সেক্ষেত্রে আপনার ব্যাপার। অর্ডার ছাড়া এখানে সাথে সাথে কোনো হোটেলেই খাবার পাবেন না। বলেন আপনাদের কি কি আইটেম আছে খাবারের? আমাদের এখানে একটা রানিং প্যাকেজ আছে, বুঝছেন? এখানে আরো বিভিন্ন ধরনের আমরা খাবার, যেমন ধরেন। তো যাই হোক, এখানে উনি বুঝাইতে চাইছে যে সবকিছু প্যাকেজের উপরে। এখানে প্যাকেজ মূলত 150 থেকে 60 টাকা রাখে, আর আমাদের কাছ থেকে 150 টাকা করে রাখছে। আর এখানে কিন্তু আপনি দেশি মুরগি, ব্রয়লার মুরগি সবকিছু পেয়ে যাবেন। তো এটাই আগে থেকে অর্ডার কনফার্ম করতে হবে, দেন আইসা শুধু খাবেন। এখানে আপনারা অনেক রকমের হোটেল পাবেন, আপনার যেটা মন চায় সেটার মধ্যে খেতে পারবেন, সমস্যা নাই। তো পাহাড়গুলা যত কাছে আসতেছে তত ভালো লাগা একটা ফিল করতেছি। তো কিছুক্ষণ সামনে যাওয়ার পরে কিন্তু টিকিট কাটা লাগে, 3টা টিকিট, 20 টাকা করে, মোট 60 টাকা আমাদের দেওয়া লাগছে। তো গাইড আমাদের কিন্তু সবকিছু এক্সপ্লেইন করতেছিল, যে বলতেছিল যে এই গাছের মধ্যে একটা সবুজ রঙের সাপ থাকে, যেটা অনেক বিষাক্ত থাকে, তো সবসময় এখানে সাবধান থাকতে হবে। ঝর্ণার কোচ মূলত এই জিরিপথ দিয়েই পাওয়া যায়। তো আমি লাস্ট কিন্তু এই জিরিপথ হাঁটছিলাম তিনদুর যে সৈঙ্গং ঝর্ণাগুলা, ওইগুলার সময়। জিরিপথের যে সৌন্দর্যগুলা, এগুলা কিন্তু পরবর্তীতে মিস করবেন যখন একবার ঘুরে আসবেন। তো আপনারা যখন এখানে আসবেন, অবশ্যই জুতা এমন কিছু আনবেন যেগুলার ভালো গ্রিপ আছে। বৃষ্টির পানিতে প্রত্যেকটা পাথর কিন্তু অনেক পিচ্ছিল থাকে, যার কারণে কিন্তু গ্রিপ মাস্ট লাগবেই। তো আমরা কিন্তু আমাদের ফার্স্ট যে ঝর্ণাটা, ওইটার মধ্যে চলে আসছি। আর এই ঝর্ণার নাম জোরজরি ঝর্ণা। তো আমরা কিন্তু এখন ধাপে ধাপে উপরে উঠতেছি, আর বড় বড় ঝর্ণাগুলোর কাছেও যাচ্ছি। তো গাইডের বাসমতে এটার নাম চুপিকাটা কুম ঝর্ণা, যেই ঝর্ণাটা ফার্স্ট ঝর্ণার একটু উপরে উঠলেই পেয়ে যাবেন। তো এটা ছোট হলেও কিন্তু ভয়ঙ্কর, কারণ ওইখানে কিন্তু অনেকেই সাঁতার কাটতে নামে, যার কারণে কিন্তু এটা কুম আর অনেক স্রোতের কারণে কিন্তু উঠতে পারে না। তো দেখতে দেখতে কিন্তু আরেকটা গ্রুপ চলে আসছে, ততক্ষণে আপনারা এখানের কিছু ড্রোন ফুটেজ এনজয় করেন।
তো এরপরে কিন্তু একটা খারাপ পাহাড়, আর যেটা বেয়ে কিন্তু আপনার উঠতে হবে, আর এটা উঠতে একটু কষ্ট। এরপরে কোনো পাহাড় নাই, শুধু জিরিপথ। তো পাহাড়টা ওঠার পরে কিন্তু প্রচুর পরিশ্রম হয়ে যায়, যার কারণে কিন্তু এখানে বিশ্রাম নিতেছিলাম। আর বিশ্রাম করার জন্য এখানে ছোট একটা এরকম মাচাং আছে, আর সাথে 10 টাকা করে এরকম লেবুর শরবত। তো এই মামা কিন্তু 10 টাকা করে এখানে লেবুর শরবত বিক্রি করে। তো এটা কিন্তু একটা ওয়াই জাংশন, বামেও একটা রোড আছে, ডানেও একটা রোড আছে, মানে জিরিপথ। আর এই দুই দিকে কিন্তু ঝর্ণা আছে। তো এই দুইটা ঝর্ণাই কিন্তু সবচেয়ে বড় ঝর্ণা। বাম সাইডে যেহেতু একটা গ্রুপ গেছে, তাই আমরা সিদ্ধান্ত নিছি আমরা ডান সাইডে ঝর্ণাটা আগে দেখবো। অনেক দিন পর কিন্তু জিরিপথ দিয়ে হাঁটতেছি, যার কারণে প্রচুর কষ্ট হইতেছিল। বাট জিরিপথের যে সৌন্দর্য, সব কষ্ট কিন্তু ভুলিয়ে দিচ্ছিল। আর ঝর্ণাগুলো কিন্তু ডাকতেছিল। পথে কিন্তু ছোট ছোট এরকম অনেক ঝর্ণা পেয়ে যাবেন, যেগুলো কিন্তু পুরো ট্রেলের ক্লান্তি কিন্তু পুরোটা দূর করে দেবে। আমরা কিন্তু আরেকটা ঝর্ণার কাছে চলে আসছি, আর এই ঝর্ণাটাও অনেক বড়। এই ঝর্ণাটা অনেক বড়, জাস্ট ওয়াইট। একটু কাছাকাছি যাই, জানা আমি ঝর্ণার ভিউটা দেখাইতেছি। সেরা ভাই, সেরা। Look at this waterfall. তো এই ঝর্ণাটাই কিন্তু নাপিতচড়া ঝর্ণা, আর এই ঝর্ণাতে শুধু একটা গ্রুপে আসছিল, 4 জনের গ্রুপ, আর আমরা 3 জন। তো এইবার আমার ড্রোন উড়ানোর পাল্লা, আর ড্রোন দিয়ে বেস্ট কিছু ভিউ আপনাদের এখন দেখাবো, জাস্ট এনজয় করেন। এই ঝর্ণাটায় আমরা আছি অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে, আর যাইতে ইচ্ছা করতেছিল না। কিন্তু পরবর্তীতে আরেকটা ঝর্ণা আছে, ওইটাও যাইতে হবে, যার কারণে কিন্তু লাস্ট একটু গোসল করে নিলাম। আমাদের এই ঝর্ণা থেকে বিদায়ের পালা। এখন আরেকটা ঝর্ণা যাবো, এটা সিঙ্গেল ওয়াটারফল। আর ওই ঝর্ণাটার নাম কি ভাই? বাগবিয়ান। ওকে, বাগবিয়ান ঝর্ণা, ঠিক আছে। তো ওইখানে যাইতে হয়তো বা 30 থেকে 40 মিনিট সময় লাগবে। তো দেখা যাক আমাদের কতটুকু সময় লাগে। আর আকাশের অবস্থা একটু মেঘলা, যদি বৃষ্টি আসে তাহলে অবশ্য ভালো লাগবে। তো আমরা কিন্তু আবার ওয়াই জাংশনে চলে আসছি। এখন আমরা ডান দিকে যাব, আর আমরা বাম দিক থেকে কিন্তু আসছিলাম, আর এখন ডান দিকে যাব। আর এটাই কিন্তু লাস্ট ওয়াটারফলস, অর্থাৎ ঝর্ণা। তো এখানে কিন্তু জুকের ভয় আছে, আমি জুক ভয় পাই, বাট একটাও ধরে নাই। তো এই ঝর্ণাতে কিন্তু আসার পরে দেখলাম পানি কিন্তু নাই, তবে পানি থাকলে এটা ঝর্ণাটা বেস্ট লাগতো। তবে প্যারা নাই, নেক্সট স্টোরে কিন্তু আমি চেষ্টা করব এখানে ভরপুর পানির মধ্যে আসার জন্য। আর এই ভিউটা কিন্তু সত্যি অসাধারণ লাগতেছিল যখন এখান থেকে দাঁড়ায় এই ভিউটা নিতেছিলাম। তো স্থানীয় একটা গ্রুপ কিন্তু এখানে আসছিল, তারা কিন্তু আমাদের মুড়ির দাওয়াত দিয়ে দিছিল। আর মুড়ি খেতে খেতে এরকম একটা ঝর্ণার ফিল নেওয়া সত্যি অসাধারণ লাগতেছিল। মুড়ি যেরকমই হোক, বাট ঝর্ণার সাথে এই মুড়ি খাওয়ার ব্যাপারটা কিন্তু সত্যি অসাধারণ। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে যদি ড্রোনটা না উড়াই সেটাই অসম্পূর্ণ থাকতো। তো ড্রোন শট কিছু উপভোগ করেন।
তো লাস্ট জর্নিটা ঘুরে কিন্তু আমরা ডাইরেক্ট এখানে চলে আসছি আমাদের হোটেলের এখানে, যেখানে আমরা খাবার অর্ডার দিয়ে গেছিলাম। আর আমাদের মূলত এই ট্রেকিংটা 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগছে টোটাল কমপ্লিট করতে। এটাই হলো 150 টাকার প্যাকেজ, যেটার মধ্যে একটা ডিম থাকবে, আলুর ভর্তা থাকবে, ডাল থাকবে, আর ভাত আনলিমিটেড থাকবে। ভাত আর ডাল দুইটাই আনলিমিটেড, আর মুরগির 1 পিস মাংস। গাইডকে খাওয়ানোর ব্যাপারটা আপনাদের ইচ্ছা, খুশি হয়ে যদি খাওয়াইতে পারেন। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি, দোকান থেকে অবশ্যই শুকনা খাবার নিয়ে যাবেন, কারণ ট্রেকিং এ আপনার ক্ষুধা লাগতে পারে, পানি তৃষ্ণা লাগতে পারে। তো আমরা কিন্তু এগুলো কিনছিলাম, বাট বাইকের মধ্যে ঝুলিয়ে রেখে চলে গেছিলাম, বাট আমরা নিতে পারি নাই, মনে নাই। তবে আমাদের কোনো প্যারা হয় নাই। তো আপনারা ইচ্ছা করলে গাইড ছাড়াই যাইতে পারবেন। আমি রোড প্ল্যান তো দেখাই দিলাম, ফলো করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আর এখানে কোনো উল্টাপাল্টা জিরিপথও নেই যেখানে আপনার হারায় যাওয়ার সম্ভাবনা আছে। গাইড মূলত রাস্তা চিনে, গর্ত গোতায় আছে সবকিছু চিনে, এটাই, আর কিছু না। তো বাইকার যারা আছেন সীতাকুণ্ড আসলে কিন্তু একটা প্যারা পান, সেটা হলো গিয়ে কোন হোটেলে কিন্তু গ্যারেজ নাই বাইক রাখার। তো আপনারা চাইলে এখানে কিন্তু বাইক রাখতে পারেন, 80 থেকে 90 টাকার মতো লাগবে এক রাত রাখার জন্য, বা যতক্ষণ ইচ্ছা রাখতে পারবেন। আর এই প্লেসটা মূলত যে কোনো রিক্সাওয়ালা বা কাউকে জিজ্ঞেস করলে হবে যে বাইকের গ্যারেজটা কোথায়, তাইলেই দেখায় দিবে। তো হোটেলে উঠে গোসল করে দেন আবার কিন্তু আমরা বের হয়ে পড়ছি। এখন 3:42 বাজে, আর এখন কিন্তু গুলিয়াকালী বিচে যাব। সন্ধ্যা পর্যন্ত সেখানেই আমরা থাকবো আর সমুদ্রের বাতাস উপভোগ করব। তো আপনারা কিন্তু ইচ্ছা করলে এখানে বাইক রাখতে পারবেন। আর বাইক পার্কিং এর জন্য 20 টাকা করে, মোট 40 টাকা আমাদের দেওয়া লাগছে দুইটা বাইকে। তো বাইক নিয়ে কিন্তু বাকি পথ যাওয়া যায় না, হেঁটেই যেতে হয় গুলিয়াকালী বিচ পর্যন্ত আর কি। তো 1.5 ঘন্টার মতো কিন্তু এখানে আমরা আছি, আর শুধু ফিল নিতেছি, কোনো ভিডিও বা ফুটেজ কিচ্ছু নেওয়া হয় নাই এতক্ষণ। কিন্তু আপনাদের জন্য এখন ড্রোনটা উড়াবো আর কিছু ফুটেজ দেখানোর চেষ্টা করব। তো আকাশটা কিন্তু হুট করে ভয়ানক একটা অবস্থা হয়ে যায়, যার কারণে কিন্তু কিছু ফুটেজ ওইখানে নিতে বাধ্যই হয়েছি। গুলিয়াকালীতে মূলত বিস্তীর্ণ সবুজ মাঠ রয়েছে, আর ঘাসের মাঠের মাঝখানে ছোট বড় প্রাকৃতিক নালা রয়েছে। তো গুলিয়াকালী বিচে কিন্তু আমরা ভালো একটা সময় এনজয় করছি, সন্ধ্যা পর্যন্ত থাকছি, দেন আমরা হোটেলে চলে গেছি। আর কালকে একদম দেখা হবে আমাদের পরবর্তী ডেস্টিনেশন মহামায়া লেকে। তো গুড মর্নিং এভরিওয়ান, এটা কিন্তু সেকেন্ড ডেজ আমার। আর আজকে কিন্তু আমরা ঢাকা ব্যাক করব, মূলত মহামায়া লেক হয়ে দেন ঢাকা ব্যাক করব। তো আপনারা কিন্তু লাস্ট ডেস্টিনেশন হিসেবে এই মহামায়া লেককে চয়েস করতে পারেন। এটা মূলত সীতাকুণ্ড থেকে যখন আসবেন তখন ঠাকুর দিঘি বাজার পর্যন্ত আগে আসতে হবে, দেন ওইখানে কিন্তু সাইনবোর্ডে লিখাই আছে মহামায়া লেক। তো সোজা রাস্তা ধরে আসার পরে কিন্তু এরকম একটা বড় লম্বা গেট পড়বে, আর এটাই কিন্তু মহামায়া লেকের সেই মেইন গেট। তো আপনারা যখন মহামায়া লেকে আসবেন, প্রবেশ ফি কিন্তু 10 টাকা করে রাখবে, কিন্তু আমাদের কাছ থেকে 15 টাকা করে রাখছিল। আর সেকেন্ড কথা, এখানে কিন্তু বাইক পার্কিং করতে পারবেন। বাইক পার্কিং এর জন্য কিন্তু হিউজ পরিমাণ টাকা ওরা নেয়, 100 থেকে 200 টাকার মতো চাইতে পারে আপনার কাছে।
তো গেটের ভিতরে ঢোকার সাথে সাথেই ডান সাইডে একটা রেস্টুরেন্ট পড়ে, এখানে কিন্তু দুপুরের খাবার ইচ্ছা করলে আপনারা অর্ডার দিয়ে যেতে পারেন এবং খেতেও পারেন। তো এটাই হলো গিয়ে মহামায়া লেক। আর এই ব্রিজটা কিন্তু এই জন্য দেওয়া কারণ এই পর্যন্ত কিন্তু পানি উপরে উঠে যায় বর্ষাকালে, এখন মূলত পানি কম যার কারণে কিন্তু নিচু পর্যন্ত পানি আছে। তো অনেকক্ষণ তো হাঁটলাম, এবার ড্রোনটা ওড়ানোর পালা। এই লেকটা মূলত কায়াকিং এর জন্যই বিখ্যাত, আর এইটা যদি এখন এসে না করি তাহলে পরে মনকে বুঝাইতে পারবো না, যার কারণে কিন্তু এখানে আমরা কায়াকিং করব। এখন কায়াকিং করতে মূলত 300 টাকা করে লাগে প্রতি ঘন্টায়, আর আপনি আধা ঘন্টা চাইলে করতে পারবেন, তবে 150 টাকা দিতে হবে। আকাশের ভিউ পুরাই জোস, আর আমি কিন্তু ড্রোনটা অলরেডি ফ্লাই করছি আর উঠতেছে আকাশে। তো কিছু ড্রোন ফুটেজ এনজয় করেন আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন হয়েছে। তো আমরা কিন্তু ছোট একটা দ্বীপের মধ্যে চলে আসছি। দ্বীপ বলতে গেলে এটা লেকেরই একটি অংশ, বাট লেকের মাঝখানে একদম। আর এখানে কিন্তু আমরা নামবো আর কিছু ফুটেজ নেব। তো আমরা কিন্তু মহামায়া লেক ঘোরা শেষে কিন্তু এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি, আর সরাসরি কিন্তু আমরা এখন ঢাকা চলে যাব। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আমাদের প্ল্যানের মতো আপনারাও প্ল্যান করতে পারেন যারা ঢাকা থেকে আসবেন। আর ভিডিওর প্রত্যেকটা ফুটেজ আমি চেষ্টা করেছি আপনাদের বেস্টভাবে দেখানোর জন্য। সিনেমাটিক ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী কোনো একটা নতুন লোকেশনে নতুনভাবে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।